শোনেন, এই সাধারণী কান্তা যারা, এ যদি কারো ভাগ্যে জোটে রে ভাই, তার আর উপায় নাই, তার মাঠে মারা। এক ভদ্রলোক পলো হাওলাত করে নিয়ে পলো বাইতে গিয়ে আসে, ওরে কোলে না বাবু সোনা। হ্যাঁ, 22টা কই পাইছে, মুঠু মাটিকে কই, আরে গল্পের কই, কেন ছোট করিয়ে কই, টাকা লাগে নাকি কিনতে এই কই, এখন আর ওই কই পাবা কই, খালি মুখ দিয়েই কই। সেই দিন একজন নিয়ে আসছে এতটুক এতটুক কই, কয় দেশি কই, দেশি কই। তা ওনার স্ত্রীকে গিয়ে বলে ডাক দিয়ে, কথা মানো, এই 22টা কইয়ের 11টা ঝোল করো আর 11টা ভাজা করি আনো। কই মাছ ঝোলার ভাজা খাদ্যের মধ্যে বলে রাজা, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, কায়দা আছে। মাংসের মধ্যে বই মানে বাবই, মাছের মধ্যে কই, কয় না, ধানের মধ্যে আমন, মানুষের মধ্যে বামন, এই কয় আর কি মিল দিয়ে। আমন ধানের ভাত কি সুন্দর লাগতো না, ওহ, ফ্যানতেলানি দিয়ে দুটো কোষ্টার পাতা, মনে আছে এখনো সেই কথা, কি সেটা আলাদা স্বাদ। কি মা খাইছেন কোনোদিন? হ্যাঁ খাইছে। উনি 11টা ভাজা করেছে আর 11টা ঝোল দিছে। স্বামী অন্য কাজে গেছে, দুপুরে এসে খাবে। এখন ওই বউ মনে মনে ভাবে, সংসারের লোক তো আর কম নয়, আমার ভাগ্যে হয় কি না হয়, একটা ভাজা কই মাছ আগে খাইয়ে দেখি কেমন। এই কথা চিন্তা করে ভাজা কই মাছ একটা খুন্তি দিয়ে তুলে থালার পরে, আরো পেট লাল কই, তেলওয়ালা কই, যখন ভাইজে গালে দেশে, সে যে কি টেস্ট, মুখ ভরিয়ে গেছে, আহা হা, আনন্দে বুকও ভরিয়ে গেছে। বাবা রে, ভাজারটা খাবার পরে মনে মনে চিন্তা করে, তাহলে ঝোল তো রান্না করলাম, ওইটা কেমন লাগে একটা দিয়ে দেখি মুখের ভিতরে, ওইটা তো আরো বেশ তেল টেল দিয়ে জিরে বাটা টাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা আলাদা কায়দা করেছে। তো বাজার মধ্যে তো ওসব নাই, খালি লবণ আর হলুদ রে ভাই। তাইতে যখন এত সুখ পাই, যেই ঝোলের ডা খাইছে বাজার স্বাদ ভুলে গেছে, কি পরমানন্দ। এখন ভাবলো বাজারটা যেন কেমন হয়েছিল মনে নাই, তাহলে আর একটা ভাজা খাই। ভাজারটা আর একটা খেয়েছে, এবার ঝোলের ডার স্বাদ ভুলে গেছে। ভাবলো তাহলে ঝোলেরটা আর একটা খাই, ঝোলেরটা খাই আবার বাজার ডার স্বাদ মনে নাই, তাহলে বাজারটা আর একটা খাই, বাজারটা খাইয়ে ঝোলের ডার স্বাদ মনে নাই, এই খাতে খাতে 21টে খাইয়ে ফেলাইছে, আর একটা আছে। স্বামী তো বাড়ি আসছে, চিন্তা করছে ঠ্যাঙা নিত কপালে আছে, কোন কায়দায় বাঁচা যায়, কই মাছ দিয়ে থালায় স্বামীর সামনে দিয়ে আঁচলটা নিয়ে মুখখানে একটু ঢাকা দিয়ে কাঁদতেছে, চোখে জল নাই, খোসা দিলিও পড়ে না। স্বামী ডাক দিয়ে কয়, তুমি কান্দো কিসের দায়? কান্দবো না, এত ভালো ভালো জিনিস এই বাড়ি আনো, জীবনে তো কোনোদিন একটা মুখে দিয়েও দেখতে পারলাম না, আজকেও জটবে না, কি দম্ব ডেঙেতে কথা, 21টে খাইছে। 22টে কই মাছ আনছো, একে আমার ভাগ্যে হবে? ভাগ করতে করতে শেষ হয়ে গেল। একটা কই মাছ দেবার পরে এইভাবে কান্না করো আমার দ্বারে, ব্যাপারটা কি? কই তো আনছিলাম 22,
কয় দুইটা দিয়ে দেখছি তোমার বড় ছেলের রাইস মানে রাশি গণক আইছিল, আগে এক গণক বলে গেল তোমার ছেলের নাকি অ্যাক্সিডেন্ট আছে, মানে অ্যাক্সিডেন্ট আছে না দুই সিডেন্ট আছে আমি জানি, এই জন্যে দুটো কই মাছ দিয়ে গণকরে বসাইয়ে জানিয়ে নিলাম কতদিন বাঁচবে তোমার ওই বড় মনি, ওর আয়ু আছে। ভালো কাজ করিস। আরে তাও তো থাকে 20, কয় দুইটা নিয়ে গেছে এই পাশের বাড়ির বুড়ি। ওই কই মাছ দেখার পরে বুড়িমা ডাক দিয়ে কয় আমারে এই শেষ বয়সে এইরকম কই কার কাছেই বা কই, বৌমা যদি তুই দুইটা কই আমারে দিতি রে, না দিয়ে পারি। কয় ভালো কাজ করছ, তাও তো থাকে 18, কয় দুইটা নিয়ে গেছে 18। ওই যে থালা বাটি ফুটা হয় যারা ওইটারে সাইরে দেয় ওরে 18 কয়। কয় তাও তো থাকে 16, কয় দুইটা নিয়ে গেছে যারা আওলাদ করে আনছিলে পলো, কয় তাও তো থাকে 14, কয় দুইটা নিয়ে গেছে তোমার মামা তো ভাই বৈদ্য, তা আমি করবো কি? কয় তাও তো থাকে 12, এই দেখো আর দুইটা নিয়ে গেছে তোমার মামা তো বোন সরো, যেই ওই মামা তো ভাই দুটো নিয়ে হাঁটাতেছে এই টাইমে সরস্বতী আইছে। কয় মামা তো ভাই যদি দুইটা পাইবার পারে তাহলে আমি দুইটা পাইবার পারি না? কয় তাও তো তাকে 10, কয় দুইটা দিয়ে রাখছি এক ঠিলে কাঁচা রস। কয় তাও তো তাকে 8, কয় দুইটা দিয়ে রাখছি এক বোঝা কাষ্ট। তাও তো তাকে 6, কয় দুইটা ওই শাশুড়ি মা কইছিল কই মাছ ভালো করে ঘষে ঘষে ধুইয়ে খাইতে হয়, ওই ঘষায় ঘষায় দুইটা হয়ে গেছে ক্ষয়। কি ঘষা ঘষিছে, কয় না যে জম্বের কষা কষিছে। কয় তাও তো তাকে 4, কয় খারাপ থেকে কই মাছ ডালার সময় কাতরাইতে কাতরাইতে দুইটা হয়ে গেছে ঘরের বাইর। আমি একা গোছাই পারি নাকি? কয় তাও তো তাকে 2, কয় একটা দিয়ে রাখছি একটা লেপ সেলাই করা সুই। কয় তাও তো তাকে 1, কয় নিব্বংশে চোখ পাক্কাইয়ে দেখ, যদি হস ভালো মানুষের প ওর 1 পিঠ তুই খা আর 1 পিঠ আমার জন্যে থো। আপনারা কেউ ওই রকম না, আপনারা সবাই ভালো, প্রেমানন্দে হরি বলো। একে বলে সাধারণী রতি। এ যদি কারো ভাগ্যে জোটে তার সুখ হয় না।